আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। অফিসের কাছে বাসা হওয়াতে ফারহান মাগরিবের আগেই ফিরে অফিস থেকে। যদিও শীতের দিনে এটা আর হয় না, তখন মাগরিব পার হয়ে যায়। সুভা তবুও অপেক্ষা করে ওর জন্য। ফারহানকে রেখেই বিকেলের চাটা সুভা কিছুতেই একা খেতে পারে না। তবে আজ একটু দেরি হয়েছে ফারহানের। কি ব্যাপার, এত দেরি করলে যে? এসব কি সুভা? দরজা আটকে এভাবে কেউ দাঁড়ায়? আগে তো ঢুকতে দাও, তারপর বলি। সুভা সরে গিয়ে বলল, নাও ঢুকো, এবার বলো কেন দেরি হলো। তুমি এত অস্থির কেন সুভা? একটু বসতে তো দিবে, আর এক গ্লাস পানি দাও। উফ, তুমি তো জানোই আমি এমনই, তবু কেন বলছো না এখনো? সুভা এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল ফারহানের দিকে। পানিটা খেয়ে ফারহান বলল, চা খেয়েছো সুভা? মানে, তোমায় ছাড়া আমি খাই কখনো? হ্যাঁ জানি খাও না, তোমার তো কফি খাওয়ার অভ্যেস ছিল। আমাকে বিয়ে করে তোমার কফি ছাড়তে হয়েছে। কফি কেনার সামর্থ্য নেই যে আমার। বেশ হয়েছে কফি ছেড়েছি, এবার চলো তো রান্না করে তোমার সাথে গল্প করতে করতে চা বানাবো। না সুভা, আজ আমি নিজের হাতে তোমায় চা বানিয়ে খাওয়াবো। তুমি বসে থাকবে, চা বানাতে বানাতে তোমায় সুখবরটা দেব। সুখবর? সুভার মুখটা ঝলমল করে উঠল, কিন্তু একটু পরেই আবার চুপ হয়ে গেল। ভেবেছিল আগে ওই সুখবরটা দেবে, তা না, উনি কি সুখবর নিয়ে এসেছে কে জানে। ফারহান চায়ের পানি বসাতে বসাতে বলল, আজকে অফিস শেষে একটা মিটিং ছিল। হেড অফিস থেকে বস এসেছিলেন। প্রমোশনের জন্য কয়েকজনকে সিলেক্ট করা হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু অফিসে আগে থেকে কিছু বলেনি আমাকে। আমরা 3 ডিপার্টমেন্ট থেকে 3 জন প্রমোশন পেয়েছি। HR থেকে আমিই পেয়েছি। কি হলো সুভা, তুমি কি খুশি হওনি? জানো 5,000 টাকার মতো বেতন বেড়েছে। এই টাকাটা কি করব বলো তো? আচ্ছা শোনো, এই বাড়িতে আর থাকবো না আমরা, আরেকটু বড় বাসা নেব। এই বাসাটা অনেক ছোট, কেউ আসলে বসতেও দিতে পারি না। সেদিন তোমার বোন আসলো, কত বড় লোক ওনারা, অথচ আমার বাড়িতে বসতে হলো কিনা বিছানার ওপর। খুব লজ্জার এটা, তোমারও সম্মানের ব্যাপার। সুভা এতক্ষণ ধরে শুনছিল, এখন একটু বিরক্ত হয়ে বলল, এই তুমি থামবে? কখন থেকে শুধু বলেই যাচ্ছ। আমি এই বাসা জীবনেও ছাড়ব না। অন্য বাসায় জানালার বাইরে ওই ঝুমকোজবা গাছটা পাবো, রাতে হাসনাহেনার গন্ধ পাবো, আর এই জায়গা নিরিবিলি। যেতে হলে তুমি যাও, আমি আর রিমঝিম কখনো যাব না। রিমঝিম মানে কি বলছো সুভা? সত্যি? সুভা ফারহানের কাছে গিয়ে ওর নাক টিপে দিয়ে বলল, জি জনাব সত্যি। ফারহানের কান টেনে নিয়ে ফিসফিস করে সুভা বলল, আমি কনসিভ করেছি। ফারহানের চোখে পানি এসে গেছে। এত খুশি ও এর আগে কখনো হয়নি। সুভাকে খুব কাছে নিয়ে ওর কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এই খবরটা এতক্ষণে দিলে? এতক্ষণ লাগলো আমার দুষ্টু বউ? লাগবে না তো কি, সেই কখন থেকে তুমি একা বলে যাচ্ছ, আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছ না। এখন বুঝতে পেরেছি আল্লাহ কেন আমার বেতন বাড়িয়ে দিলেন। রিমঝিমকে খেলনা কিনে দিতে হবে এই জন্য। তোমার মনে আছে সুভা, কত কষ্ট করেছো তুমি আমার জন্য? তোমার বাবা রাজি ছিলেন না এই বিয়েতে। এত সামর্থ্যবান ভালো ভালো ছেলে রেখে তুমি আমায় পছন্দ করেছিলে। তুমি ধনী পরিবারের শিক্ষিত মেয়ে, আর আমি সামান্য চাকরিজীবী। অল্প কিছু টাকা বেতন ছিল আমার। আচ্ছা এসব না বললে হয় না? কেন বলো বারবার? আমি কি তোমায় এসব নিয়ে কখনো বলেছি? আমি বলেছি যে আমার কষ্ট হয়েছে তোমার সংসার করতে? তাহলে কেন আমায় এসব বলো? আমি কোনোদিনই টাকা চাইনি তো, সবসময় চেয়েছি একজন ভালো মানুষ। আর তুমি যেদিন বাবার কাছে এসেছিলে সেদিনই তোমাকে আমার পছন্দ হয়েছিল। আমার সব থেকে কি ভালো লেগেছিল জানো? না জানি না তো কি? তোমার দাড়ি। ইস কি যে ভালো লেগেছিল। তোমার প্রেমে পড়ার আগে তো তোমার দাড়ির প্রেমে পড়েছিলাম। ফারহান জোরে হেসে দিল, কি দুষ্টু তুমি। দুষ্টুই তো, বেশ হয়েছে দুষ্টু হয়েছে। তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব? তুমি সাহসী অনেক, নইলে নিজের বাবাকে কেউ নিজের বিয়ের কথা বলে? বলেছি, নইলে কি করতাম? অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিত যে, তখন এই দাড়িওয়ালা ছেলেটাকে কোথায় পেতাম? আচ্ছা সুভা, ভয় করেনি তোমার? না করেনি। বিয়েটা আমার, আমি আমার পছন্দের কথা বলতে পারবো না? আর তাছাড়া ইসলামও তো বিয়ের ক্ষেত্রে মেয়ের অনুমতি নিতে বলে। মেয়েকে জোর করে তার অপছন্দের ছেলের সাথে বিয়ে দিলে তো সে বিয়ে বৈধ হবে না। তাহলে তুমিও শেষ পর্যন্ত তোমার বাবার অনুমতি নিয়েছিলে। তবেই তিনি তোমাকে চিরদিনের মতো বাড়িতে যাওয়া নিষেধ করে দিলেন। তিনি তোমাকে ত্যাগ করলেন, অথচ ইসলামে এটা জায়েজ নেই। বাড়ির কারোর সাথে তোমার দেখা করা বন্ধ করে দিলেন। হ্যাঁ ফারহান, সেদিনের কথা ভুলবো না কখনো আমি। বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, ওই ছেলেটার বাবার সাথে আমার বাবার ব্যবসায়িক স্বার্থ ছিল। ছেলেটা শিক্ষিত ছিল ঠিকই, কিন্তু আমি যেমন চাইতাম তেমন ছিল না। আমি তো শুধু একজন দিনদার ভালো স্বামী চেয়েছিলাম, কিন্তু বাবা, জানো, তবুও বাবাকে মাকে সবাইকে খুব দেখতে ইচ্ছে করে, কাছে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। জানি না আর কখনো। সুভা আর কথা বলতে পারল না, 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ফারহান খুব আলতো করে ওর মুখ থেকে হাত সরিয়ে চোখের পানিটা মুছে দিল আর বলল, একদম এভাবে কাঁদবে না, আমার কষ্ট হয়। দেখবে রিমঝিম আসলে সব ঠিক হয়ে যাবে। তখন তোমার বাবা নিজ থেকে আসবেন নিজের নাতনিকে দেখতে, তখন আর রাগ করে থাকতে পারবেন না। অনেক হয়েছে, এবার হাসেন একটু, আপনার দাঁতগুলো দেখি।
ফারহানের কথা শুনেই সুভা হেসে দিল। আচ্ছা শোনো, খুব তো মেয়ে মেয়ে করো, যদি মেয়ে না হয় তবে? তবে আর কি সুভা, মেয়ে না হলে ছেলে হবে। আল্লাহ যা দেন তাতে আলহামদুলিল্লাহ। ছেলে দিন আর মেয়ে দিন, যেন নেক সন্তানই দেন, এটাই চাই শুধু। সুভার মুখটা নেক সন্তানের কথা শুনে কেমন শুকিয়ে গেল। আচ্ছা আমি কি নেক সন্তান? আমি তো আমার বাবা মাকে কষ্ট দিয়ে দিয়েছি, তাহলে আমি কি পাপ করিনি? আমি তো তাহলে নেক সন্তান নই, তাই না? আমি কি ভুল করিনি? আমার মেয়েও যদি আমার মতো এভাবে আমাদের কষ্ট দেয়? ফারহান এবার খুব স্পষ্ট করে বলল, না সুভা, তুমি কোনো পাপ করনি, তুমি অন্যায় করনি। দেখো, তোমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছিল তার সাথে বিয়েটা হলে তুমি তোমার ধর্মই ঠিকমতো পালন করতে পারতে না। ওরা ধর্মের থেকে কালচার বেশি মানে, আর সেটা তোমাকেও করতে হতো। যদি করতে না চাইতে তাহলে তার সাথে তোমার মনোমালিন্য হতো, পরিণতি ডিভোর্স হতো। এখানে তোমার অমত করার যথেষ্ট কারণ ছিল। সহিহ বুখারী হাদিসে এসেছে, কোনো বিধবা বা কোনো কুমারী মেয়েকে তার অনুমতি না নিয়ে বিয়ে দেয়া নিষেধ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে বেশি হকদার। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1421। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার পিতা আমাকে তার ভাতিজার সাথে বিয়ে দিয়েছে যাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি মেয়ের ইখতিয়ারের উপর ন্যস্ত করেন, অর্থাৎ ইচ্ছা করলে বিয়ে রাখতেও পারে, ইচ্ছা করলে বিয়ে ভেঙে দিতে পারে। তখন মহিলাটি বললেন, আমার পিতা যা করেছেন তা আমি মেনে নিলাম। আমার উদ্দেশ্য ছিল মেয়েরা যেন জেনে নেয় যে বিয়ের ব্যাপারে পিতাদের চূড়ান্ত মতের অধিকার নেই। সুনানে ইবনে মাজাহ 1874। সুভা এতক্ষণ ফারহানের কথা শুনছিল মন দিয়ে। ফারহানকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাকে তার অভিভাবক বিয়ে দেয়নি তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। তিরমিজি শরীফের হাদিস। হ্যাঁ অবশ্যই শোভা, কিন্তু তোমার বিয়েতে তো তোমার বাবার অনুমতি ছিল। বাড়ির অন্যরাও প্রথম থেকে কোনো আপত্তি করেনি, শুধুমাত্র উনি ছাড়া। উনি তো শেষে মত দিয়েছেন। মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেয়া অনুচিত, তার মানে এই না যে কোনো মেয়ে সুদখোর, জুয়াখোর, চরিত্রহীন কাউকে পছন্দ করে ধরে নিয়ে আসলো আর অভিভাবক নাচতে নাচতে বিয়ে দিতে রাজি হয়ে যাবে। বেশিরভাগ মেয়ের বাবাগণ মেয়ের বিয়ের সময় যেটা দেখেন সেটা হলো ছেলের সম্পত্তি আছে কিনা, ছেলের না থাকলেও ছেলের বাপের আছে কিনা, কারণ বাবার সম্পত্তি একসময় ছেলের হবে। অথচ এটা দেখে না যে ছেলে দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকারী কিনা। একটা মেয়েকে যদি তার বিয়ের ব্যাপারে তার অভিভাবক স্বাধীনতা দেয়, তাহলে মেয়েটিরও উচিত এমন কাউকে বিয়ে করা যে তার ইহকাল এবং পরকাল উভয়টি সাজিয়ে দেবে। ইহকাল সাজানো বলতে টাকা পয়সা দিয়ে সাজানোর কথা বলছি না, ভালোবাসা দিয়ে সাজানোর কথা বলছি। আর যেখানে বিয়ের আগে ছেলে মেয়ের মেলামেশাটাই হারাম, সেখানে একটা মেয়ে নিজে নিজে পছন্দই বা কিভাবে করতে পারে? যদিও আমাদের সমাজের চিত্র ভিন্ন, মা বাবা এবং মেয়ে কারোরই উচিত না পরিবারের দুর্নাম হয় বা দিন পালন করতে পারবে না এমন ছেলে বেছে নেয়া বিয়ের জন্য। অনেক অভিভাবক তো ছেলে মেয়ের কারোর সাথে সম্পর্ক থাকলেই খুশি হন, কারণ বিয়ের জন্য পাত্রপাত্রী দেখার ঝামেলা থাকবে না। কি অদ্ভুত! আর শুভা, তোমার সাথে তো আমার প্রেমের সম্পর্ক ছিল না বিয়ের আগে। আমিই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম বিয়ের জন্য তুমি একজন দিনদার ছেলেকেই বেশি প্রাধান্য দেবে। অনেকটা সময় দাঁড়িয়ে থেকে ক্লান্ত লাগছিল শুভার। হঠাৎই মাথাটা ঘুরে গেল ওর। পড়ে যাবার সময় ফারহান ধরে ফেলল ওকে, কোলে তুলে নিয়ে আস্তে করে শুয়ে দিল বিছানায়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফারহান বলল, এসব নিয়ে একদম চিন্তা করবে না তুমি। এখন এসব নিয়ে মন খারাপ করলে আমাদের বাচ্চার ক্ষতি হবে। শোভা ছোট্ট শিশুর মতো ফারহানের গলা জড়িয়ে রইল। শোভার চোখ পেয়ে পানির ফোঁটাগুলো বালিশে পড়ছে। ফারহান এসব একদম সহ্য করতে পারে না। এমন হাসি খুশি মেয়েটাকে এই অবস্থায় দেখলে শোভার বাবার ওপর খুব রাগ হয় ফারহানের। মানুষের এত জেদ কেন থাকবে? মেয়েই তো তার, ক্ষমা করে দেয়া যায় না? আর তাছাড়া শোভা তো কোনো ভুল করেনি, বরং শুধু টাকা আর বংশ মর্যাদা দেখিয়ে বিয়ে দিতে গিয়ে শোভার জীবনটাই নষ্ট হতো। একজন বাবা হয়ে মেয়ের মন কেন উনি পড়তে পারলেন না? ফারহান শোভার শাড়ির আঁচল দিয়ে খুব যত্ন করে চোখ মুছে দিয়ে বলল, এই তোমার কাজল তো লেপটে গেল, দেখো কি গরিব আমি, তোমাকে সস্তা কাজল পরতে হয়। একটা ভালো ওয়াটারপ্রুফ কাজলও আমি তোমায় কিনে দিতে পারি না। কেন আসছিল আমার কাছে বলো তো? এবার ফারহানের চোখ ভিজে গেল। শোভা হেসে দিয়ে বলল, আমি তো এসেছিলাম তোমার জন্য না, তোমার দাড়ির জন্য। এত সুন্দর দেখতে দাড়িগুলো কেটে ফেলো, আমি চলে যাব। ফারহান শোভার নাক টিপে দিয়ে বলল, জি না শোনাবো, এগুলো জীবনেও কাটব না। ভাবছি আরো বড় করব, লম্বা করব দরবেশদের মতো। তখন এই দরবেশ স্বামীর সাথে থাকবে তো? শোভা বলল, জি জনাব থাকবো, আপনি ভাববেন না। দুজনেই এবার হেসে দিল। 20 বছর পর রিমঝিমের আজ বিয়ে। বিয়ের সব আয়োজন ও নানা বাড়িতে হয়েছে। শোভা মারা যাবার পর রিমঝিম নানা বাড়িতে বড় হয়েছে। মেয়ের মৃত্যুর পর তিনি মেয়ের বিয়ে মেনে নিয়েছিলেন। রিমঝিম এসে দেখল ওর বাবা ঘরের এক কোণে জায়নামাজে বসে আছে। প্রতিদিনই ফজরের পর অনেকটা সময় জায়নামাজে বসে থাকে।
আজও তাই হয়েছে। রিমঝিম ডাকল, বাবা। ফারহান না তাকিয়ে বলল, আয় মা। বাবা, তুমি কাঁদছ? মায়ের কথা খুব মনে পড়ছে, তাই না? হ্যাঁ, খুব মনে পড়ছে রে মা। দেখ না, আজ সকালে কেমন বৃষ্টি নামছে। তোর মা যেদিন মারা যায় সেদিনও খুব বৃষ্টি ছিল। আসরের পরে যখন তোর মাকে দাফন করতে কবর খোঁড়া হলো, কবরে পানি উঠেছিল। যতই পানি ফেলে দেই আরও ওঠে। তখন তোর বয়স মাত্র 2 দিন। আর তুই আজ কত বড় হয়ে গেছিস, তোর বিয়ে আজ। তোর মা যদি বেঁচে থাকতো, না জানি কত খুশি হতো। আমি ওকে কিছুই দিতে পারিনি, শেষ পর্যন্ত বাঁচাতেও পারলাম না। তুই পেটে থাকা অবস্থায় খুব বেশি দুশ্চিন্তা করত। অনেকবার ওর বাবার কাছে ফোন করেছি। প্রথমবার ফোন ধরেছিল, তারপর আর ধরেননি। তোর খালামণি একবার লুকিয়ে তোর মায়ের সাথে দেখা করতে এসেছিল। এটা তোর নানাজান জানতে পেরে গিয়েছিলেন। তারপর থেকে সবাইকে আরও কড়াভাবে নিষেধ করে দিয়েছিলেন যেন কেউ আর তোর মায়ের সাথে দেখা না করে। বারবার শুধু বলতো খুব মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। কিন্তু আমি কি করতে পারতাম বল? এই সময় সব মেয়েই চায় নিজের মায়ের কাছে আসতে, নিজের ভাই বোনের সাথে সময়টা কাটাতে, কিন্তু ও পারেনি সেটা। কি কঠিন সময় গেছে ওর তখন শুধু আমি জানি। প্রচণ্ড মানসিক চাপ আর দুশ্চিন্তায় খাওয়া দাওয়া করতো না ঠিক মতো। রক্তশূন্যতা হয়েছিল। অনেক চেষ্টা করেও এবি নেগেটিভের ডোনার খুঁজে পায়নি। হাসপাতাল থেকে অল্প কিছু জোগাড় হয়েছিল, কিন্তু তাতে হয়নি। ওর বাবার এবি নেগেটিভ ছিল, আমি জানতাম না। তাছাড়া তাকে ফোন দিলেও তিনি ধরতেন না। ডাক্তার বলেছিল আপনার স্ত্রী এবং সন্তানের লাইফে রিস্ক আছে, হয়তো একজন বাঁচবে কিংবা কেউ বাঁচবে না। ডাক্তারের হাতে পায়ে ধরে বলেছিলাম আমার স্ত্রী সন্তান দুজনকেই বাঁচান দয়া করে। বেঁচেও গিয়েছিল আল্লাহর রহমতে। ডাক্তার বলেছিল আরও রক্ত জোগাড় করতে। তখন সুভা বলেছিল ওর বাবার রক্ত এবি নেগেটিভ। আমি ছুটে গেলাম ওর বাবার কাছে, কিন্তু ততক্ষণে ও চলে গেছে। রিমঝিম বাবার চোখ মুছে দিয়ে বলল, আমাকে এসব আগে কেন বলনি বাবা? শুধু বলেছিলে মা আমি হওয়ার সময় মারা গেছে। এসব কিছুই তো বলনি আমায়। মায়ের সাথে নানাজান এত বড় অবিচার করেছে, আমায় তো বলনি। মায়ের এই অবস্থা শুনেও কেউ উনি আসেননি? হ্যাঁ এসেছিলেন, কিন্তু ততক্ষণে তোর মা চলে গেছে। তোর মাকে দাফন করার পর কবরের পাশে বসে অনেকক্ষণ কেঁদেছিলেন। আমি দূরে দাঁড়িয়ে দেখেছিলাম। হয়তো উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু তাতে কি, অনেক দেরি হয়ে গেছে। আর আমি তোকে বলিনি, কারণ কখনো শুনলে হয়তো তোর নানার প্রতি তোর ঘৃণা জন্মাতো। উনি কিন্তু তোকে অনেক ভালোবাসেন। তোর মধ্যেই হয়তো উনি ওনার মেয়েকে খুঁজে পান। চলো বাবা, বারান্দায় যাই, বৃষ্টির পানি ছুঁয়ে দেখি। বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টির পানি ছুঁয়ে দেখা সুন্নাত। ফারহান জায়নামাজ থেকে উঠে মেয়েকে নিয়ে বারান্দায় গেল। দুজনেই বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টির ঠান্ডা শীতল পানি বাবা আর মেয়ের হাত ভিজিয়ে দিল, সাথে মনটাও।